আলাইকুম। এখন আমরা ৩ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। দেখেন আমরা চেষ্টা করছি যে সেল প্রিপারেশনের প্রত্যেকটা অঙ্ক লাইন টু লাইন একেবারে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধরে করানোর। কারণ দেখা যাচ্ছে যে এই ভিডিওগুলো যারা দেখবে, যারা শেখার চেষ্টা করবে, তারা একেবারেই কিন্তু এটাকে বলেন বিগিনার যারা, সেসব স্টুডেন্ট। অনেক বিষয় আছে হয়তো বা আপনার কাছে ইজি মনে হতে পারে, কিন্তু অনেক বিষয় আছে যে অনেক স্টুডেন্ট একেবারেই বোঝে না। তো এজন্য আমি একটু ধীর স্থিরভাবে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা ঠান্ডা মাথায় বুঝতে পারবেন। তো আসেন আমরা এখন ৩ নাম্বার অঙ্ক যেটা, সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন ৩ নাম্বার অঙ্কটা আপনি বুঝতে পারবেন যদি আপনি ২ নাম্বার অঙ্কটা বুঝতে পারেন। ২ নাম্বার অঙ্কটা যদি আপনার জন্য ইজি হয়ে যায়, তাহলে ৩ নাম্বার অঙ্কও কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আসেন ৩ নাম্বার অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা আরেকটু জুম করি। ৩ নাম্বার অঙ্কটা দেখেন, এখানে বলা আছে একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে, আপনি একটি কলম যদি ১১ টাকায় বিক্রয় করেন, আপনার 10% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে? 10% লাভ। এর আগে কিন্তু বলা হয়েছিল 10% ক্ষতি। সেটা কিন্তু কলমের জায়গায় সেখানে বলেছে কিন্তু গরু। দেখেছেন? আপনার থিম কিন্তু একরকম, কিন্তু শুধুমাত্র ঘটনাটা কিন্তু ভিন্ন। প্রথম অঙ্কে ২ নম্বর অঙ্কে বলেছে গরু, আর ৩ নম্বর অঙ্কে বলেছে কলম। ২ নম্বর অঙ্কে বলেছে 10% ক্ষতি, ৩ নম্বর অঙ্কে বলেছে 10% লাভ। দেখেন কি চেয়েছে, কলমটির ক্রয় মূল্য কত। দেখেছেন, ২ নম্বর অঙ্কে চেয়েছে গরুটির ক্রয় মূল্য কত, ৩ নম্বর অঙ্কে চেয়েছে কলমটির ক্রয় মূল্য কত। অঙ্ক কিন্তু একই রকম, শুধুমাত্র ক্ষতির জায়গায় লাভ দিয়ে দিছে। তাহলে আসেন আমরা আরেকবার পড়ি। একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত। একটু ছবি আঁকার মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। ৩ নম্বর অঙ্কটা আমরা লিখি। এটা হচ্ছে ৩ নম্বর অঙ্ক করছি আমরা। একটা কলমের কথা বলা আছে এখানে, আমরা একটা কলমের মতো করে আঁকি। ধরেন এটা একটা কলম। হ্যাঁ, এই কলমটা আপনি যদি কত টাকায় বিক্রয় করেন? ১১ টাকায় বিক্রয় করেন। ১১ টাকায় আপনি যদি বিক্রয় করেন, মানে বিক্রয় মূল্য হচ্ছে ১১ টাকা। ১১ টাকায় আপনি যদি বিক্রয় করেন, আপনার কি হবে? আপনার 10% লাভ হবে। 10% লাভ হবে। 10% লাভ হবে এটা বলেছে। এখন আপনাকে বলেছে যে তুমি আমাকে ক্রয় মূল্যটা বের করে দাও। ক্রয় মূল্যটা বের করে দাও। ওকে? আচ্ছা, একেবারেই কিন্তু আগের অঙ্কের মতোই, কিন্তু এই যে আমরা আগের অঙ্ক ২ নম্বর অঙ্ক করেছি যেভাবে, সেখানে বিয়োগ দিয়েছিলাম, এখন আমাদেরকে লাভ হয়েছে, তাই আমরা কি দিব? আমরা যোগ দিব। ওকে, তাহলে আসেন অঙ্কটা আমরা করার চেষ্টা করি। 10% লাভ, আগে আমরা পার্সেন্টেজ যেটা আছে সেটা, এই যে পার্সেন্টেজ যেটা আছে, যে পার্সেন্টেজ, এটাকে আমরা আগে ভাঙিয়ে নিব। মানে এটার বক্তব্যটা আমরা আগে তুলে ধরার চেষ্টা করব। তো এটার বক্তব্য আমরা কিভাবে তুলে ধরার চেষ্টা করব? আমরা লিখব যে 10% লাভে বিক্রয় মূল্য। ওকে, তাহলে লিখি 10% লাভে লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 10% লাভে বিক্রয় মূল্য। ওকে, তাহলে ১০০ যোগ 10, এত টাকা। তাহলে কত টাকা হবে? ১০০ যোগ ১০, ১১০ টাকা। ১১০ টাকা। এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে আমি সাজাবো কিভাবে? যেটা চাইবে সেটা আমি ডান পাশে লিখবো। মাথায় রাখবেন, যা চাইবে সেটা আমি ডান পাশে লিখবো। কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে। তাহলে আমি এখন সাজাবো কিভাবে? আমি এভাবে লিখবো যে বিক্রয় মূল্য যদি ১১০ টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা? ১০০ টাকা। ওকে, তাহলে আমরা এভাবে লিখি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ১১০ টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? ১০০ টাকা। ১০০ টাকা। আচ্ছা, এখন লিখি আমরা, অতএব বিক্রয় মূল্য ১ টাকা হলে
ক্রয় মূল্য 100, নিচে হচ্ছে 110 টাকা। অতএব বিক্রয় মূল্য, এখন বিক্রয় মূল্য কত টাকা? এই যে দেখেন বিক্রয় মূল্য কিন্তু আমরা প্রথমেই প্রশ্নে দিয়ে দিছে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 11 টাকা। এই যে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 11 টাকা। তাহলে আমরা এভাবে লিখবো যে অতএব বিক্রয় মূল্য 11 টাকা হলে, বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 11 বাই 110 টাকা। এখন এটাকে আমরা একটু কাটাকাটি করব। কিভাবে করব? দেখেন আমি আমার মতো করে করছি। শূন্য আর এই শূন্য কাটবেন, কাটলাম। 11 আর এই 11 কাটলাম, তাহলে থাকলে কি? 10। তাহলে ক্রয় মূল্য কত টাকা? অতএব উত্তর ক্রয় মূল্য, উত্তর ক্রয় মূল্য, কলমটির ক্রয় মূল্য 10 টাকা। আমি লিখলাম যে ক্রয় মূল্য 10 টাকা। দেখেছেন কত সহজ একটা অঙ্ক? আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।